স্বাগত তোমাদের নিজের ইউটিউব চ্যানেল সাকসেস গাইডের পরবর্তী পর্বে। এই পর্বে আমরা RS আগরওয়ালের যে সিরিজটি শুরু করেছিলাম তা আজকে আমরা HCF LCM এর পার্টটি কমপ্লিট করব। শুরু করার আগে বন্ধুরা সরি, কারণ আমরা কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে পারছি না, কারণ আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। তো আশা করি আগামী দিন থেকে আমরা কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে পারবো। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজ আমরা শুরু করব 65 নম্বর কোশ্চেন থেকে। দেখা যাক 65 নম্বর কোশ্চেনে কি বলেছে। 3 sets of English, Mathematics and Science books containing 336, 240 and 96 books respectively have to be stacked in such a way that all the books are stored in subject wise and the height of the each stack is same. The total number of stack will be। অর্থাৎ বলেছে তিন ধরনের বই আছে, ইংলিশ বই, ম্যাথমেটিক্স বই এবং সায়েন্স বই। ইংলিশ বই আছে 336টা, ম্যাথমেটিক্স বই আছে 240টা, সায়েন্স বই আছে 96টা। এই বইগুলোকে আমরা এমনভাবে স্ট্যাকের মধ্যে রাখবো যাতে প্রত্যেকটা বইয়ের আমার হাইট সেম থাকে, অর্থাৎ প্রত্যেকটা যতগুলো বই রাখবো সেম সেম বই রাখবো। তাহলে আমার কতগুলো স্ট্যাক লাগবে। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে সবার প্রথমে এই যে থাকবে সেগুলোকে গসাগু করতে হবে। গসাগু করি, 336, 240 অ্যান্ড 96 এর গসাগু করি। 2 দিয়ে 2 অক্ষে 2, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 2 দিয়ে 1, 2 দুগুণি 4, 0, 2 দিয়ে 48, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দিয়ে 60, 2 দিয়ে 24, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 2 দিয়ে 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 2 দিয়ে দিলে 30 দুগুণি 60, 2 দিলে 12, আবার আমি 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে 21 দুগুণি 42, 15 দুগুণি 30 এবং 2 দিয়ে 6 দুগুণি 12। তাহলে আবার এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে আমি দিতে পারি, 3 দিয়ে দিলে কত হচ্ছে, 3 দিয়ে দিলে হচ্ছে 3 7 21, 3 5 15, 3 দুগুণি 6। তাহলে আর যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু কত বেরোচ্ছে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 3 ষোলো 48, অর্থাৎ গসাগু আমার বেরিয়েছে 48। 48টা বুক আমি প্রত্যেকটা স্ট্যাকে রাখতে পারবো। তাহলে এই 336টা বুকের জন্য কতগুলো স্ট্যাক লাগবে, অবশ্যই 336কে ভাগ করে দিই। 336কে আমি 48 দিয়ে ভাগ করব। 48 দিয়ে যদি ভাগ করি, এটা 7 দিয়ে যাবে, 7 8 56, 6 হাতে 5, 4 7 28 আর 5 33। তাহলে আমার এই ম্যাথমেটিক্স বুকসের জন্য লাগবে 7খানা স্ট্যাক্স। দেন 240, অর্থাৎ আমার ওটা ছিল আমার ইংলিশ বুকস। ইংলিশ বুকসের জন্য লাগবে আমার 7খানা স্ট্যাক্স। আর ম্যাথমেটিক্স বই ছিল আমার 240টা। 240টাকে আমি দেখি ভাগ করি, 240কে যদি আমি 48 দিয়ে ভাগ করি কত হয়, 12 দিয়ে যদি কাটি, 12 দুগুণি 24, 12 20, আর 12 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হচ্ছে, 4 12 48, আর এটা যদি কাটি 5। তাহলে ম্যাথমেটিক্সের জন্য আমার 5খানা স্ট্যাক্স লাগছে, ইংলিশের জন্য 7খানা স্ট্যাক লাগছে, আর আমার ছিল 96টা বুকস ছিল কিসের বই, সায়েন্সের। এই সায়েন্সের বই যদি 48 দিয়ে ভাগ করে, 48 দুগুণি 96, আর সায়েন্সের জন্য 2খানা স্ট্যাক লাগছে। তাহলে টোটাল কতগুলো স্ট্যাক লাগছে, 7 যোগ 5 যোগ 2, 7 5 12 2 14। তাহলে আমার 14টা স্ট্যাক লাগছে। তাহলে দেখা যাক আমার অপশান নাম্বার কোনটা সঠিক হচ্ছে। তাহলে অপশান নাম্বার এ আমার সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব 66 নম্বর কোশ্চেনে কি বলেছে, 6 bell comments tolling together and toll at intervals 2 4 6 8 10 12 সেকেন্ড রেসপেক্টিভলি। অর্থাৎ 6খানা বেল আছে, 6খানা বেল আমরা একসঙ্গে বাজে একটা টাইম, এবং দেন তারপরে তারা 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড পরে পরপর বাজতে থাকে। তাহলে 30 মিনিটসে তারা কতবার এই বাজবে। এই সেম অঙ্ক আমাদের আগের পেজে ছিল, একদম কোনো কিছু চেঞ্জও করে দেয়নি, তোমরা একটু করে নিও। দেন 67 নম্বর কোশ্চেনটা দেখব। 67 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি, দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 77, 147 অ্যান্ড 252 হ্যাভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। অর্থাৎ সবচাইতে বড় কোন সংখ্যা আছে যেগুলো থেকে এই 77,
147 এবং 252কে ভাগ করলে রিমাইন্ডার প্রত্যেক কেসে সেম থাকবে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই সেম থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, 147 থেকে 77 বিয়োগ করতে হবে প্রথমে। 147 থেকে 77 বিয়োগ করছি, 147 মাইনাস 77, এটা যদি বিয়োগ করি দেন কত থাকছে, 14 থেকে 7 গেলে 7, তাহলে কত থাকছে, 70 থাকছে। ঠিক আছে, দেন এখানে আমার কত থাকছে, 252 থেকে 147 বিয়োগ করে দিই, 252, 147, 12 থেকে 7 গেলে 5, হাতে 1, 4 কে 5, 5 থেকে 5 গেলে 0, 105 থাকছে। প্রথমে থাকছে 70, দ্বিতীয় থাকছে 105, আবার 252 থেকে তুমি 77 বিয়োগ করে দেবে, 252 থেকে 77, 12 থেকে 7 গেলে 5, হাতে 1, 7 আর 1 8, 15 থেকে 8 গেলে 7, ব্যাস এইটাই হচ্ছে আমার 15 থেকে 7 গেলে 8 গেলে 7, হাতে 1, 175। তাহলে আমার থাকছে কত, 70 থাকছে, 105 থাকছে, 175 থাকছে। এবার আমাকে কি করতে হবে, এই যে অবশিষ্টগুলো রইল 70, 105 এবং 175, এগুলোর আমাকে গসাগু বের করতে হবে। 70, 105, 175 গসাগু করি, 5 দিয়ে করলে 5 14 70, 5 দিয়ে করলে 21, আর 5 দিয়ে করলে 3 5 15 থাকছে, 3 5 15, 2 5 5 25, তাই তো। আবার এটাকে আমরা 7 দিয়ে দিতে পারি, 7 দিয়ে দিলে 2, 7 দিয়ে দিলে 3, 7 দিয়ে দিলে 5, তাহলে আমার গসাগু কত বেরোচ্ছে, 7 গুণ 5 অর্থাৎ 35 আমার গসাগু বেরিয়েছে। তাহলে আমার সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 35 দিয়ে যদি আমি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করি তাহলে আমার সেম অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা আমরা 68 নম্বর কোশ্চেন করব। 68 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি। 68 নম্বর কোশ্চেনে বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড 1354, 1866 and 2762, লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন কেস 10। অর্থাৎ বলেছে এই 1354, 1866 এবং 2762, এই যে তিনটে সংখ্যা আছে, এখানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকের ক্ষেত্রেই 10 রিমাইন্ডার থাকবে, প্রত্যেকের ক্ষেত্রেই 10 রিমাইন্ডার থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই সংখ্যাগুলো আছে এগুলো গসাগু করো, 10 বিয়োগ করে গসাগু করে দাও। এই প্রত্যেকটার থেকে 10 বিয়োগ করি, তাহলে কি করব, 1354 থেকে 10 বিয়োগ করলে কত থাকছে, 1354 বিয়োগ 10 সমান সমান থাকছে কত, 1344। এই 1344, দেন তারপরে 1866 থেকে সেমভাবে 10 গেলে থাকে কত, 1866 বিয়োগ 10, এটার থেকে 10 গেলে থাকছে 1856, দেন 2762 থেকে 10 বিয়োগ দিলে থাকছে 2752। এই যে সংখ্যাগুলো থাকছে আমার, এই সংখ্যাগুলোকে আমি কি করব, এই সংখ্যাগুলোকে আমি ভাগ করে দেবো, গসাগু করব। দেন 1334, 1856 অ্যান্ড 2752, এই সংখ্যাগুলোর গসাগু করি। দেখা যাক, 2 দিয়ে করলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 7 দুগুণি 14। ঠিক আছে, এইভাবে যদি আমি গসাগু করি, গসাগু আমার কত বেরোতে পারে, গসাগু আমার 64 বেরোবে। তো গসাগুটা তোমরা একটু করে নিও। ঠিক আছে, এই গসাগুটা আমাদের 64 বেরোবে, গসাগুটা অনেক বড় সেহেতু তোমরা একটু করে নিও। তো আমরা পরের কোশ্চেনে যাই, কারণ আমাদের টাইমের একটা ব্যাপার থাকে। ঊনসত্তর নম্বর কোশ্চেনটা আমরা এবার দেখব। দেখা যাক 69 নম্বর কোশ্চেনে কি বলেছে। বলেছে দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 36 and 28, অর্থাৎ 5 অঙ্কের সবচেয়ে কত বড় সংখ্যা যেটা 15, 36 এবং 21 দিয়ে ভাগ যাবে। তাহলে 15, 36 এবং 21-এর আমরা লসাগুটা বের করি। 15, 36, 21 এর লসাগুটা বের করলাম, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 12, 36,
অ্যান্ড 3 7 21, অর্থাৎ এটাই আমার লসাগু বেরোলো। লসাগু আমার কত বেরোচ্ছে, 3 5 15 7 12 84, অর্থাৎ 84 আর 15 গুণ করি, 4 15 60, হাতে 6, 8 15 120 আর 6 126, অর্থাৎ 1260। 1260 আমার লসাগু বেরিয়েছে এবং 4 অঙ্কের কত অঙ্ক বলে বেরিয়েছিল, 5 অঙ্ক। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা 5টা নয়, তাই তো। তো এটাকে আমরা ভাগ করব 1260 দিয়ে, 1260 দিয়ে ভাগ করছি। 1260 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দিয়ে যাবে, 7 0 0, 6 7 42, 2 হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে 1, 7 অক্ষে 7, 7 আর 1 8, অর্থাৎ 88। দেখা যাক 9 দিয়ে 8 দিয়েও যেতে পারতো, 8 0 0, 6 8 48, 8 হাতে 4, 8 2 16 আর 4 20, 0 হাতে 2, 8 কাটাতে 2 যাবে না, অর্থাৎ 7 দিয়েই যাবে। 7 দিয়ে যদি যায় তাহলে দেখি কত থাকছে, 9 7 1 1, অর্থাৎ 1179 থাকছে। দেন 9 আমরা নামালাম। এর মধ্যে এবার কবার যায় সেটা আমাকে দেখতে হবে। এটার মধ্যে হয়তো 9 বার যাবে, তো দেখে নিই। 9 0 0, 6 9 54, 4 হাতে 5, 9 2 18 5 23, 3 হাতে 2, 9 কে 9 2 11, অর্থাৎ 11,300 যাচ্ছে। তার মানে 11 দিয়ে 9 দিয়ে গেলে থাকছে 0 4 3 1 1, অর্থাৎ 9, এখান থেকে 9 যাচ্ছে, এখান থেকে যদি আমি 9 থেকে 4 দিই 5 থাকছে, এখান থেকে থাকছে 459, অর্থাৎ 459 আমার অবশিষ্ট থাকছে। তো এই অবশিষ্ট সংখ্যাটাকে 9900, এই যেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল সেটাকে বিয়োগ করে দিই। 1 2 3 4 5, অর্থাৎ 9 5 4 0, 9 থেকে 5 গেলে 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 4 গেলে 5, 9 9, অর্থাৎ তাহলে আমাদের কত নম্বর অপশনটা মিললো, অপশন বি আমাদের মিললো, অর্থাৎ 99,540টা আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে 99,540, যাকে 15, 36 এবং 21 দিয়ে ভাগ করা যায়। এবার আমরা 70 নম্বর কোশ্চেনটা দেখবো। 70 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে দেখি। 70 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 12, 18 and 21, 28, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা, যেটাকে 12, 18, 21 এবং 28 দিয়ে ভাগ যায়, একদম সেম অঙ্ক। আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা করে নিও। তো অঙ্কটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার 4টে 9 হবে এবং এর একটা লসাগু বেরোবে, এই 12, 18, 21 এবং 28, এই একটা লসাগু বেরোবে। এই লসাগু থেকে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করব এবং যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে দিয়ে বিয়োগ করে দেবো, দেন আমাদের অ্যান্সার সঠিক চলে আসবে। তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা দেখি 71 নাম্বার কোশ্চেনে কি বলেছে, দেখা যাক 71-এ কি বলেছে। What is the greatest number of 3 digit which when divided by 6, 9, 12 and leave the remainder in case of 3, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে এই 3 অবশিষ্ট থাকবে। 3 অঙ্কের সবচাইতে বড় সংখ্যা যাকে আমরা 6, 9 এবং 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। একদম সেম অঙ্ক, একটুখানি ডিফারেন্স, একটু দেখি কি ডিফারেন্স আছে। আগে এই 6, 9 এবং 12 লসাগু বের করব। 6, 9, 12 লসাগু বের করি। 3 দিয়ে 3 তিরিক্ষে 3 দুগুণি 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, দেন 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 3 থাকছে, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, অর্থাৎ 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 12 36, আমার লসাগু আমার 36 বেরোচ্ছে। এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3টে 9, 1 2 3, 3টে 9 করলাম। দেন এটাকে ভাগ করবো এই লসাগুটা দিয়ে, 36 দিয়ে ভাগ করলে 36 দুগুণি 72, এটা 7 থাকছে, এটা থাকছে 2, এটাকে আবার 9 দিই, 9 নামছে। তাহলে এটাকে আমার কতবার যাবে, 36 দিয়ে 279-র মধ্যে আমার কতবার যাবে, 6 বার 7 বার যেতে পারে। 7 দিয়ে দেখি যায় নাকি। 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, অর্থাৎ 7 দিয়ে যাবে। 6 7 42, 2 হাতে 4,
3 7 21 আর 4 25, তো এখানে 7 থাকছে, এটা 2 থাকছে, অর্থাৎ আমার অবশিষ্ট কত থাকছে? 27 আমার অবশিষ্ট থাকছে। তো আমাকে বলেছে কি, আমাকে বলেছে কোন সংখ্যাটা রিমাইন্ডার ইন কেস অফ 3 থাকবে, তাহলে কোন সংখ্যাটা আমার ভাগ যায় সেটা দেখে নিতে হবে 36 দিয়ে। কোন সংখ্যাটাকে ভাগ যাবে 36 দিয়ে? 999 এর সঙ্গে 27 বিয়োগ করি, তো এখানে 2 থাকছে, এখানে 7 থাকছে, 972, অর্থাৎ 972কে ভাগ যাবে। বাট আমাদের বলেছে কোন সংখ্যাটা মানে 3 অবশিষ্ট থাকবে। 3 অবশিষ্ট থাকতে গেলে এই সংখ্যার থেকে 3 বেশি হতে হবে, তাহলে এর সঙ্গে 3 যোগ করে দেবে, 5 7 9, অর্থাৎ 975কে যদি আমি 6 9 12 দিয়ে ভাগ করি প্রত্যেক ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে, তাহলে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। 72 নম্বর কোশ্চেন দেখব, দেখি 72 নম্বর কোশ্চেনটা কি বলেছে একটু দেখি। which greatest number will divide এত and এত leaving the remainder 11 and 13 respectively, অর্থাৎ এখান থেকে 11 বিয়োগ করো, এখান থেকে 13 বিয়োগ করো, দেন গসাগু করো, হয়ে যাবে। তাহলে এই আগে সবার প্রথমে কী করতে হবে আমাকে, মানে এই 3026 এবং 5053কে কোন বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এই 11 এবং 13 রেসপেক্টিভলি থাকবে আর কি, অবশিষ্ট থাকবে। তো অবশিষ্ট যদি থাকে সেটাকে আমাকে বের করতে গেলে কি করতে হবে, এই 3026 যেটা আছে সেখান থেকে 11 বিয়োগ করে দিই, 3026 মাইনাস 11, এই বিয়োগ করলে কত থাকছে? 5 1 3015 থাকছে। আর এখান থেকে কোথায় গেল আর একটা সংখ্যা? আর একটা সংখ্যা আমরা করছিলাম যেটা হচ্ছে 5053 থেকে আমরা 13 বিয়োগ করব, কত থাকবে? 5040। এবার এটা যদি আমরা গসাগু বের করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটার গসাগু বের করি, 3015 5040, 1 দিয়ে যাবে, 3015, 10 থেকে 5 গেলে 5, হাতে 1 1 1 2, তাহলে 2 থাকছে, 0 2, 2025 থাকছে, এখানে 3015 নিয়ে আসছি, 2025 একবার যাবে, 0, এখানে থাকছে 11 থেকে 2 গেলে 9, হাতে কত থাকছে? হাতে 1 থাকছে, তো 10 থেকে 1 গেলে 9, হাতে আমার কত থাকছে? হাতে আমার থাকছে 1 একটা অবশিষ্ট থেকে যাচ্ছে, 2025, এর মধ্যে এটাকে আমি দুবার দিতে পারি, 2 0 0, 9 2 18 8, হাতে 1, 9 2 18 1 19, 1980, দেন এখানে কত থাকছে? 5, 12 থেকে 8 গেলে 4, হাতে 1, 10 থেকে 9 গেলে 1, হাতে 1, 1 থেকে গেলে 0, 45 অবশিষ্ট থাকছে, দেন 990, 45 দুগুণি 90, আবার 90 থাকছে, 45 দুগুণি 90, তার মানে আমাদের গসাগু বেরোচ্ছে 45। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কত? সঠিক অ্যান্সার আমার 72-এর 45 নাম্বার অ্যান্সার, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা দেখব, পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখি। পরবর্তী কোশ্চেন হয়েছে 73 নম্বর কোশ্চেন। 73 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখি। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 12 লিভস and leaves a remainder of 7, when divided by 15 leaves the remainder of 10, and when divided by 16 leaves the remainder of 11, অর্থাৎ কোন ছোট সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, 15 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে এবং 16 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে। তো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে এই 12 আর 7, দেখো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ 73 নম্বর কোশ্চেনের 12 আর 7 এই ডিফারেন্সটা কত? 5, দেন 15 আর 10, 15 10, এর ডিফারেন্সটা কত? 5, আবার আর পরের কোশ্চেনটাতে পরেরটা দেখি, 16 মাইনাস 11, এর ডিফারেন্সটা 5, অর্থাৎ প্রত্যেকটারই ডিফারেন্স যখন 5 হবে দেন আমরা কি করব, এই 12 15 এবং 16 এর লসাগু করব, লসাগু থেকে 5 বিয়োগ করে দেবো, তাহলে 12 15 5 যোগ করব, 12 15 অ্যান্ড 16, এটাকে যদি 3 দিয়ে দিই, 3 4 12, 3 5 15, 16 হয়ে গেল। দেন এটাকে আমরা আবার 4 দিয়ে দিতে পারি, 4 অক্ষে 4, 5 এর 5 থেকে গেল, 4 4 আর 16, তো
তো লসাগু আমার কত বেরোলো, 3 4 12, 5 12 60, আর 3 4 12, 5 12 60, 4 7 240, অর্থাৎ 240 আমার বেরোলো। এবার 240-এর থেকে আমরা কি করব, 5 বিয়োগ করে দেবো। 5টা যদি আমি বিয়োগ করে দিই থাকছে কত, 235। 235 আমাদের সঠিক অ্যান্সার কত, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। অর্থাৎ 235কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 7 অবশিষ্ট থাকবে, 235কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি 7 অবশিষ্ট থাকবে, এই 10 অবশিষ্ট থাকবে, অ্যান্ড যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 11 অবশিষ্ট থাকবে। তাহলে 235 আমার সঠিক, এখানে 5 বিয়োগ করে দিলাম লসাগুর থেকে। 74 অঙ্কটা দেখি, হয়তো 74 অঙ্কটা হয়তো সেম হবে, তো একবার পড়ে দেখি। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 20, 25, 35, 40 লিভস দ্য রিমাইন্ডার 14, 19, 29, 34। অর্থাৎ 20 থেকে 14 বিয়োগ করলে থাকছে কত, 6, সেম অঙ্ক। 25 থেকে 19 বিয়োগ করলে 6, 35 থেকে 29 বিয়োগ করলে 6, 40 থেকে 34 বিয়োগ করলে 6। অর্থাৎ সেমভাবে আমরা করব। আমরা কি করব, এখান থেকে যে বিয়োগফল করলাম তার মানে যেহেতু অবশিষ্ট সেম থাকছে, তাহলে আমরা যে এই যে লসাগুটা আছে, সংখ্যাগুলো আছে 20, 25, 35 এবং 40, এই সংখ্যাগুলোর লসাগু করে লসাগুর থেকে 6 বিয়োগ করে দেবো। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার আমরা পরবর্তী অঙ্কটা যাব। পরবর্তী অঙ্ক আমাদের কত, পরবর্তী অঙ্ক আমাদের 75-এর অঙ্ক। 75-এর অঙ্ক কী বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 8, 9, 12 and 15 লিভস দ্য রিমাইন্ডার ইন কেস অফ 1। অর্থাৎ সবচাইতে ছোট কোন সংখ্যা যাকে 8, 9, 12 এবং 15 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। অর্থাৎ 75টা কী করতে হবে, এই 8, 9, 12, 15 লসাগু করি, 8, 9, 12, 15 লসাগু করি। এই লসাগু যদি করি 2 দিয়ে 4, 9, 6, 15, 3 দিয়ে যাবে 4 থাকছে, 3 দিয়ে আমার 4 থাকছে, 3 দিয়ে 3, 3 দিয়ে 2, 3 দিয়ে 5। এটাকে আবার 2 দিয়ে দিতে পারি, 2 দিয়ে 2, 3-এ 3 থেকে যাবে, 2 দিয়ে 1, 5 থেকে যাচ্ছে। তাহলে 3 5 15, 15 দুগুণি 30, 30 দুগুণি 60, 60 দুগুণি 120, 3 120 কত হচ্ছে, অর্থাৎ 3 120 আমার হচ্ছে 360। অর্থাৎ 360 আমার লসাগু বেরিয়েছে। আমার অবশিষ্ট 1 থাকবে, সেই জন্য এর সঙ্গে 1 যোগ করে দিই, অর্থাৎ 361। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক এইরকম যদি থাকে, কত দিয়ে মানে 8, 15, 8, 9, 12, 15 আছে, কোন সংখ্যাকে আমরা ভাগ করলে অবশিষ্ট 1 থাকবে, লসাগু করব এবং লসাগুর সঙ্গে 1 যোগ করে দেবো। এবার 76 নম্বর কোশ্চেনটা দেখব। 76 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখি। What is the least number which when divided which when diminished by 5 and divisible by 21, 28, 36 and 45? অর্থাৎ কোন ছোট সংখ্যাকে 21, 28, 36 এবং 45 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 5 থাকবে। একদম আগের অঙ্কটার মতোই 21, 28, 36 এবং 45 এগুলোর লসাগু বের করো, লসাগুর থেকে লসাগুর সঙ্গে 5 যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই। পরবর্তী সেশনে আমরা চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না হয় আমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করব। শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।